নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগ আরম্ভ করছি এখান থেকেই। বাজে এখন সকালে 7:30। কাপড় চোপড় কাচবো বলে ওইদিকে জলগুলো ভর্তি করছি। সোনু এখানে ব্রাশ করছে। এই যে সব টুকিটাকি কাপড়গুলো আছে, এই কাপড়গুলো সব কাচবো। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে সেই ঝড়ের পর থেকেই পরিষ্কার করব আর হয়ে উঠছে না। সেই জন্য আজকে এই যে সিঁড়িঘরটা একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে মুছলাম সকালবেলা। যত সব কৌটো মৌটো সব জমা হয়েছিল জানেন তো, তাকে গিয়ে সব ছাদে রেখে দিয়ে এলাম। এদিকে এই যে ভাতটা বসে দিয়েছি। চলুন তাহলে ওদিকে কাপড় চোপড়গুলো কেচে রেখে চান করে তারপরে যাব আমি বাজারে। একটুখানি মাছ নিয়ে আসবো, মাছ কিছু কালকের জন্য কিছু সবজি ভালো। চলুন তাহলে কাপড় চোপড়গুলো কেচে নিই। যেতে যেতেই প্রায় 8টা 8:30 বাজবে। নাই 8:30 পৌনে 9টার মতন বেজে যাবে। এখন তো প্রায় 8টা বাজতেই যায়। চলুন তাকে ঝপ কেচে নিই। জলটা দিচ্ছিলো বেশ ভালোই হচ্ছিলো, যেহেতু আমাদের ওপরে মানে হাজরাপাড়ার দিকে সব বসছে ওই কলগুলো, সেই জন্য মনে হচ্ছে এখন দেবে না। ওদের মানে পাইপ লাইনের কাজ কমপ্লিট হলে তারপরে আমাদের সব একসাথে জল দেবে। প্রচুর সব কেচে রেখে দিয়ে গেছিলাম, নিচেই সব শুকনো দিয়েছি। গেছিলাম বাজার থেকে চলে এসেছি। তো সবজিগুলো রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, বেগুন, কুমড়ো, পটল। আর আজকে নিয়ে এসেছি ওই তো কাটা মাছ। এদিকে এই যে আমি নিয়ে এসেছি 3 আঁটি পাট শাক। এসে দেখছি মা এখানে বাড়িতে বসে মানে বাসছে। মাও এখানে বিক্রি করতে এসেছিলো, মাও নিয়ে নিয়েছে 3 আঁটি। আমাদের এইটা প্রথম হবে না আমার পাট শাক, এই বছরে খাওয়া হয়নি একবারও। আজকে নতুন হবো পাট শাক, অনেক দিন হলো। সেই জন্য আমি ভাবলাম নিয়ে যাই। আবার এসে দেখছি মাও নিয়ে এসছে। ওর মা বলছে আমি বেছে রেখে দেবো, কালকে আবার ভাজা করবো। আজকে এই 3 আঁটি ভাজা হোক। আর এদিকে যে কাটা মাছ নিয়ে এসেছি। আর মা চুনো মাছ বিক্রি করতে এসেছিলো, নিয়ে এসছে সব রকম মিশিয়ে, সমুদ্র সব মাছ আছে। আর এই যে নিয়ে এসেছি পেঁয়াজ, আদা, রসুন। মা এখানে মাছগুলো বেছে বুঝে লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছে। আর দেখাচ্ছি কি মাছ। এই যে এখানে গুঁড়ো আলু ভাজা করেছে। এই যে এই মাছগুলো এখন আমি চচ্চড়ি করব। সব রকম মাছ মেশা এটাকে আমি চচ্চড়ি করব এখন, সর্ষে পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে। কাটা মাছটা তরকারি হবে। চলুন তাহলে ঝপঝপ। আবার ওদিকে শুনো আবার বায়না করছে আমাকে পটল ভাজা করে দাও। ভাবছি ওর জন্য একটা মাছ ভাজা পটল ভাজা করে দিচ্ছি। এই আলু ভাজা দিয়ে ওকে ভাত দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিই। তারপর আমি ধীরে সুস্থে এদিকে রান্না করবো। মাছ এখানে ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। পটলটাও কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ পটল ভাজা দিয়ে সঙ্গে ভাত দিয়ে দেবো, আলু ভাজা। মাছগুলো ওইদিকে বের করে নিয়েছি। ওটা সর্ষে বাটা দিয়ে করবো। আর এটা যে আলু দিয়ে ঝোল করবো কাটা মাছটা। পাট শাক ভাজা। সুনকে ভাতটা দিয়ে দিই, ও তার হাতে বসে বসে খাবে আস্তে আস্তে। তারপরে আমি মুড়ি খাবো। ওকে আগে দিয়ে দিই, ও খেয়ে নেয়, তারপরে মুড়ি খেয়ে নেয়, তারপরে আমি এদিকে রান্নাটা করবো। এই যে ভেজে নিয়েছি পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, সব মাছগুলো ভেজে নিয়েছি। সুনুকে এবার ভাতটা দিয়ে আসবো ছুটকে। ও তার আস্তে আস্তে বসে বসে খাবে, আমি দুটো মুড়ি খেয়ে তারপরে এদিকে রান্নাবান্নাগুলো সব করবো। পেঁয়াজ আর এই যে টমেটো কেটে নিয়েছি। পাট শাক ভাজা, এই যে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, এগুলো সব হয়ে গেছে। আলু ভাজা একটু আগে যেহেতু হয়ে গেছিলো, এদিকে সব সাইড করে রেখে দেবো। এখন শুধু মাছের এই যে ঝোলটাই হচ্ছে। পেঁয়াজ আলু টমেটো সব একসাথে দিয়ে দিয়েছি। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে। এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি এই যে বাসনগুলো সব মেজে নিয়ে চলে এলাম রান্নাঘরের কাজ। সমস্ত কিছু কমপ্লিট, একটুখানি গুছাগুছি করে এই দিকটা মুছে নিলেই হয়ে যাবে। তো রান্নাবান্না কমপ্লিট, বাজে পুরো 11টা। রান্নাবান্নার সাথে মাজামুজি গুছাগুছি সব কিছুই কমপ্লিট। একটুখানি জল ভরে দিলাম, মা শুনো এরা সব চান করবে। বাবা মায়ের যেহেতু কোমরটা যন্ত্রণা হচ্ছে, সেগুলো মা তো আর পাম্প করতে পারবে না। এই যে আমি সব জলগুলো সব ভর্তি করে রেখে নিয়েছি। এবার ওরা তো চান করবে। গ্যাসটা ভিতরেই শুকনো দিয়েছিলাম, বাইরে দিলে এতক্ষণে রং উড়ে চলে যেত। সব শুকনো হয়ে গেছে। রেখে নিয়েছি কাপড় চোপড়গুলো, আর ভাঁজ করে রাখিনি, এমনি সব ফেলে রেখেছি এক জায়গায়। এখন কি একটুখানি পাখাতে বসবো, চুলটা পুরো ভিজে। গুটিয়ে চান করে তো সোজা বাজারে চলে গেছিলাম কাপড় চোপড় কেচে। আসার পর থেকে রান্নার থেকে লেগে গেছি যে চুলটা ভিজেই থেকে গেছে।
বাজে এখন এই যে 12:30। মার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে চান করতে, জাস্ট একটু আগেই চান করছিল। তো মার কাপড়টা জাস্ট আমি শুকনো দিচ্ছিলাম ধুয়ে, তখন দেখলাম হঠাৎ আমি এরকম চিড়চিড় কেন আওয়াজ হচ্ছে। তখন দেখছি 12টার সময় জলটা দিল। তো মা এখানে এই যে জল দিল কিনা কাপড় নিয়ে বসে পড়েছে, বাবার কাপড়গুলো ছিল। এই যে জলটা বেশ ভালোই প্রেসারে আসছে, সব কিছু আমরা ভর্তি করে নিয়েছি ড্রামগুলো। এই যে 2-3 দিন পরে মনে হয় জলটা দিয়েছে। এই যে সব কিছু মা ভর্তি করে নিয়েছে। সোনুকে বলেছি ঘুমাতে, ওকে বলেছি ঘুম পাড়িয়ে দেবো। সারা দুপুরবেলা ফোন টিপি। বেজে গেছে 2:20 মতন। খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আমি খেলাম, কাকাও এসেছিলো, কাকাও খেয়ে চলে গেছে। সোনুকে ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে বাসনগুলো মাজবো, ওইদিকে রেখেছি, বাসনগুলো মেজে রেখে দেবো সব। এখনও জল দিচ্ছে। আমি তাই মাকে বলছিলাম, আমি আজকে দিনটা বন্ধ করে দে, কাল সকালে ছাড়বি। মা হাসছে, বলছে কেন তোর কষ্ট হচ্ছে নাকি ও জল দিচ্ছে? আমি যে এখন দিচ্ছে, কালকে আবার দেবে না, 2-3 দিন পরে দিল। বাজে এখন বিকালের 4:45। শুনো তো অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠে পড়েছিল। তো আমি যেহেতু তার পাশেই শুয়ে ফোন দেখছিলাম, ও উঠে পড়ে এখন আমাকে বলছে মা, কিছুক্ষণ আমার সাথে ফোন দেখার পরে বলছে মা আমাকে খিদে পেয়েছে। আমি বলছি কী খাবি? না আমাকে কিছু একটা তৈরি করে দাও। তো সেই জন্য একটুখানি পাস্তা ছিল, ওর জন্য যে পাস্তাটা তৈরি করে দিয়েছি, এখন খাক বসে। আমি ওদিকে একদিকে বসিয়েছি ভাত ছোট্ট হাঁড়িতে, অন্যদিকে রুটিটা করে নেবো। এখন যেহেতু গরমটা অনেকটাই পড়ে গেছে না, ভাতগুলো আর থাকতে চায় না। তখন নদী জলে রান্না হতো, ভাতটা থেকে যেত রাত্রিবেলা। এখন ভাতটা থাকতে চায় না, সেই জন্য দুবেলা করে রান্না হচ্ছে ভাতটা। ওই যে আমি যে তোকে আর নিচে নামতে হবে না, তুই বিছানায় বসেই খেয়ে নি। উপরে একটা পেতে দিয়েছি আমার অন্যটা। খেয়ে বলো কেমন হয়েছে। একটা তোলো। হ্যাঁ সত্যি না মিথ্যে? 5:40 মতন বাজে। ওদিকে ভাত তরকারি সব, ভাত রুটি সব হয়ে গেছে। মা এদিকে এই যে বাসনগুলো সব মেজে রেখে টুকিটাকি বাসনগুলো, মানে পাস্তা করেছিলাম কড়াই, তারপর চায়ের বাসন এগুলো। আর এই যে ভাবলাম সমস্ত যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর দোরগুলো সব মুছে নিয়েছি, 3টে ঘর আর এই যে লম্বা বারান্দা সব মুছে নিয়েছি। মুছে রেখে দিলাম। মা বলছে কেন বুঝছি না, বলছি জল যখন দিচ্ছে তখন মুছে রেখে দিন হবে, কল তো পাম্প করতে হয় না। এই যে রুটি ভাত সমস্ত কিছু হয়ে গেছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।